class easily and enjoy my class delightfully. Dear my student, আমি তোমাদেরকে অনেক অনেক শুভকামনা জানাচ্ছি। আশা করি আজকের ক্লাসটি তোমাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। তোমাদের যাতে ভালো লাগে সেই বিষয়ে আমি ক্লাসটা খুব সহজভাবেই তুলে ধরেছি। তাই আমি তোমাদের সবাইকে আহ্বান জানাচ্ছি আমাদের ক্লাসটার অন্যের বন্ধুদের কাছে পৌঁছে দেওয়ার জন্য অবশ্যই একটা শেয়ার দিবে এবং ক্লাসটা অ্যাক্টিভ থাকবে। তাই আমি আজকে দেরি না করে মূল ক্লাসের দিকে যাচ্ছি, যাতে তোমরা কম সময়ের ভিতরে ক্লাসটা বুঝতে পারো এবং ক্লাসটা শেষ হওয়া না পর্যন্তই তোমরা অবশ্যই ক্লাসটা খুব ধৈর্য এবং মনোযোগ সহকারে দেখবে। ক্লাসটা কোথাও যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্টস করবে এবং যদি ক্লাসের কোথাও কোনো ধরনের সমস্যা থাকে সেই বিষয়টাকে আমাকে ইনফর্ম করবে। আমি পরবর্তী ক্লাসগুলো অবশ্যই ভালোভাবে প্রিপারেশন নিয়ে, অর্থাৎ সাউন্ড সিস্টেম, আমাদের লেখার স্পষ্টতা, ক্লিয়ারনেস নিয়ে অবশ্যই হাজির হব। তোমরা অ্যাক্টিভ থাকবে এবং যে ধরনের সমস্যা হয় সেই সমস্যাগুলোকে অবশ্যই কমেন্টস করবে। তাই আমি দেরি না করে আমি আমার মূল ক্লাসের দিকে ফিরে যাচ্ছি। সবাইকে আবারও অনেক অনেক শুভকামনা জানাচ্ছি। আজকে যে বিষয়টি আমি ক্লাসে নিতে যাচ্ছি সেটা অবশ্যই টপিকসে দেওয়া আছে, তারপরে আমি ওইখানে লিখে রেখেছি তোমাদের বোঝার সুবিধার্থে, যাতে খুব সহজেই তোমরা ক্লাসটাকে বুঝতে পারো। তাই আমি আবার নতুন করে ইন্ট্রোডিউকশন না দিয়ে আমি আমার মূল ক্লাসের দিকে যাচ্ছি। আশা করি তোমরা সেই ক্লাসটা ভালোভাবে উপভোগ করবে। খুব সুন্দর একটি দৃশ্য, তোমাদের বোঝার সুবিধার্থেই কিন্তু আমি সেই ক্লাসটা যাতে সহজ হয় দিয়ে রেখেছি। তোমরা খুব সহজেই আশা করি আমার ক্লাসটা বুঝতে পারবে। How wonderful the sea beach is, অর্থাৎ সাগরের তীরটা কত সুন্দর। রেলি আমি হাউ ওয়ান্ডারফুল দ্য সি বিচ ইজ সেন্টেন্সটিকে অবশ্যই তোমাদের কাছে জানার জন্য হোয়াট টাইপ অফ সেন্টেন্স ইট ইজ আমি এই প্রশ্নটা রেখেছি যাতে তোমরা উক্ত সেন্টেন্সটা বলতে পারো। হোয়াট টাইপ অফ সেন্টেন্স ইট ইজ, আশা করি তোমরা অলরেডি বুঝতে পেরেছো সেটা কোন ধরনের সেন্টেন্স এবং উত্তর দেওয়ার জন্য রেডি হয়ে গেছো। তাই কমেন্ট বক্সে উত্তর দিবে, আর তোমাদের উত্তরকে আরো ক্লিয়ার করার জন্য আমি উত্তরটা দিয়ে রেখেছি এক্সক্লামেটরি সেন্টেন্স। ডিয়ার ফ্রেন্ড, উপরের যে সেন্টেন্সটি সেটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। আমি বোঝার জন্য তোমাদেরকে আরেকটি সেন্টেন্সে দিয়ে রেখেছি যাতে করে তোমরা বুঝতে পারো। আরেকটি উদাহরণ, ম্যাঙ্গো ইজ ভেরি ডিলিশিয়াস। ম্যাঙ্গো খুব সুস্বাদু খাবার। ম্যাঙ্গো ইজ আ ভেরি delicious food. So I request you all, what type of sentence it is? এই সেন্টেন্সটা কোন ধরনের? Please tell me what type of sentence it is. Obviously the sentence, you are all ready to answer the sentence. The name of the sentence is assertive sentence. Thank you everybody.
তো আমার সাথে থাকার জন্য আমি এবার আমার মূল ক্লাসের দিকে ফিরে যাচ্ছি। Let's how to change assertive sentence into exclamatory sentence. চলো কিভাবে assertive sentence কে exclamatory sentence এ পরিবর্তন করতে পারে। এই জন্য তোমাদেরকে অবশ্যই নোট খাতারে রেডি থাকতে হবে, যাতে তোমরা আমার যে স্ট্রাকচার গুলো আছে সেগুলো তোমরা লিখতে পারো এবং পরবর্তীতে আমার দেওয়া যে এক্সারসাইজ গুলো আছে সেগুলো যাতে তোমরা খুব সহজেই আনসার করতে পারো। তাই বন্ধুরা, দেরি না করেই আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী পর্বে। তো এতে আমি বোঝার জন্য খুব সুন্দরভাবে বক্সের সাহায্যে তুলে ধরার বা উপস্থাপন করার চেষ্টা করছি, একটু ব্যতিক্রম ধর্মীভাবে, যাতে তোমরা সহজেই অ্যাসার্টিভ সেন্টেন্সকে এক্সক্লামেটরি সেন্টেন্স এবং এক্সক্লামেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তরিত করতে পারো। তো বক্সে আমরা প্রথমেই কি দেখতে পাচ্ছি, সাবজেক্ট প্লাস ভার্ব। সাবজেক্ট প্লাস ভার্ব এবং ভার্বের পর অবশ্যই ভেরি অথবা সো অথবা টু থাকতে হবে। ভেরি, সো বা টু দেখতে হবে। বিষয় যে আমি হাইলাইটস করে রেখেছি, তোমরা অবশ্যই সাবজেক্ট প্লাস ভার্বের পরে কি খুঁজে নিতে হবে, অবশ্যই তোমাদেরকে খুঁজতে হবে ভেরি, সো অথবা টু। এরপর একটি অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ তো অবশ্যই থাকতে হবে এবং অ্যাডজেক্টিভের পূর্বে ভেরি, সো, টু যদি থাকে তাহলে তোমরা খুব সহজেই কি করে ফেলবে, এক্সক্লামেটরি। কিভাবে করবে, হাউ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, অর্থাৎ ভেরি, সো, টু এর পরিবর্তে হাউ, ভেরি, সো, টু এর পরিবর্তে হাউ, এরপরে অ্যাডজেক্টিভ বসিয়ে দিবে, অ্যাডজেক্টিভের পরে সাবজেক্ট প্লাস ভার্ব বসিয়ে দিলেই, এবং শেষে বন্ধুরা অবশ্যই তোমাদেরকে কি করতে হবে, নোট অফ এক্সক্লামেশন, অবশ্যই নোট অফ এক্সক্লামেশন বসাতে হবে। তাহলে আমরা সেন্টেন্সটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে খুব সহজেই এক্সক্লামেটরি সেন্টেন্সে রূপান্তর করতে পারবো। তো ডিয়ার ফ্রেন্ডস, মাই ডিয়ার লার্নার্স, তোমাদেরকে বোঝার জন্যই, ক্লিয়ার করার জন্য, ফর ক্লিয়ারেন্স আই গিভ অ্যান এক্সাম্পল। The rose is very beautiful. The rose is very beautiful. Certainly it's a assertive sentence. তো তোমরা অবশ্যই সেন্টেন্সটাকে এক্সক্লামেটরি সেন্টেন্সে রূপান্তর করবে। কিভাবে, তো উপরের নিয়ম তো দেওয়া আছে, সেই নিয়ম অনুযায়ী করার চেষ্টা করো। আর আমি তোমাদের আনসারগুলো অবশ্যই লিখে রেখেছি। আনসারটা হবে হাউ বিউটিফুল দ্য রোজ ইজ। ভেরির পরিবর্তে হাউ, যেহেতু এক্সক্লামেটরি সেন্টেন্সের শুরুতে হাউ, হাউর পর অ্যাডজেক্টিভ দ্য রোজ ইজ। গোলাপটি কতই সুন্দর, এবং শেষে অবশ্যই কি একটি নোট অফ এক্সক্লামেশন তোমাদেরকে অবশ্যই বসাতে হবে। সেই কথাটি তোমাদের পরীক্ষায় বা প্র্যাকটিস করার ক্ষেত্রে মনে থাকে না। সো আই রিকোয়েস্ট ইউ অল টু ডিনোট or marking note of exclamation. থ্যাংক ইউ। যারা এই নিয়মটা বুঝতে পেরেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা বুঝতে পারেনি তারা অবশ্যই কমেন্ট বক্সে লিখবে, আমি তো আছি তোমাদের যে কোনো সমস্যার সমাধান করার জন্য। অবশ্যই কমেন্টস বক্সে লিখবে। তাই দেরি না করে আমি আবার আমার দ্বিতীয় রুলসে চলে যাচ্ছি। দ্বিতীয় রুলস, প্রায় সিমিলারিটি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এ ভেরি, অর্থাৎ ভেরির পূর্বে যদি এ থাকে তারপর অবশ্যই অ্যাডজেক্টিভের পর নাউন থাকবে। অর্থাৎ ভেরির পূর্বে যখন এ থাকবে তখন অ্যাডজেক্টিভের পর নাউন থাকবে। আমরা প্রায় আগের নিয়মটির সাথে সম্পৃক্ত রেখে আমি আবার আরেকটি নিয়ম দিয়েছি, হাউ, ভেরির অর্থাৎ ভেরির পরিবর্তে হাউ, আর ভেরির পরে একটি আর্টিকেল বসাতে হবে, অর্থাৎ অ্যাডজেক্টিভের উপর ভিত্তি করে। এখানে যেহেতু ভেরি আছে, অলওয়েজ ভেরির পূর্বে এ বসে, কিন্তু অ্যাডজেক্টিভ অর্থাৎ অ্যাডজেক্টিভের ফার্স্ট লেটার যদি আর্টিকেলস বসে যদি প্রথম অক্ষরটা যদি ভাওয়েল থাকে তাহলে এন, অর্থাৎ ভাওয়েলের উচ্চারণ থাকলে এন, কনসোনেন্ট থাকলে এ, তাহলে অবশ্যই এ বা এন
অ্যাডজেক্টিভের উপর নির্ভর করবে। কি বন্ধুরা? এ বা এন অ্যাডজেক্টিভের উপর নির্ভর করবে। তারপর সরি নাউন বসাতে হবে। যদি এই জায়গায় তোমরা নাউনটা বসিয়ে দিবে, আমার একটু উল্লেখ করতে ভুল হয়েছে, সরি। সাবজেক্ট প্লাস তারপর বার বসিয়ে দিবে। সাবজেক্ট প্লাস বার বসিয়ে দিবে। জিনিসটাকে আরো স্পষ্টভাবে বোঝার জন্যই একটি উদাহরণ দিয়ে রেখেছি। ইট ইজ এ ভেরি টেস্টফুল ফুড। ইট ইজ এ ভেরি টেস্টফুল ফুড। সো এক্সক্লামেটরি সেন্টেন্স হবে হাউ এ টেস্টফুল ফুড ইট ইজ, অর্থাৎ কত সুন্দর, কত মজার খাবার এটি। যাক, তোমরা কি অবশ্যই ভেরির পরিবর্তে হাউ, however টেস্টফুল ফুড ইট ইজ, অর্থাৎ হাউ প্লাস এ বা এন প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। অবশ্যই এই নিয়মটি আশা করি বুঝতে পেরেছো। তাই আমি আর দেরি না করে থার্ড রুল অর্থাৎ 3 নাম্বার নিয়মে যাচ্ছি। সাবজেক্ট প্লাস ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এ বা এন। ডিয়ার মাই স্টুডেন্ট, follow me. Subject plus verb plus a বা n plus adjective plus noun যদি থাকে তাহলে অবশ্যই আমরা এক্সক্লামেটরি সেন্টেন্সে কি দিব? হোয়াট। এক্সক্লামেটরি সেন্টেন্সে অবশ্যই যদি কোনো আগের নিয়ম অনুযায়ী দেখতে হবে, যদি ভেরি না থাকে, অর্থাৎ ভেরি যদি কোথাও না থাকে তাহলে তার হোয়াট বসাবে, অর্থাৎ এ বা এন এর পূর্বে হোয়াট বসিয়ে দিতে হবে এবং অ্যাডজেক্টিভ প্লাস নাউন তারপর সাবজেক্ট প্লাস ভার্ব বসে। তো এই জিনিসটাকে আরো স্পষ্ট করার জন্যই, সেন্টেন্সটাকে আরো ক্লিয়ারিফিকেশন করার জন্যই তোমাদেরকে একটি উদাহরণ দিয়ে রেখেছি। সাবজেক্ট প্লাস, এখানে সাবজেক্ট হচ্ছে দ্য হর্স ইজ এ পাওয়ারফুল এনিমেল। দ্য হর্স ইজ এ পাওয়ারফুল এনিমেল। সো এর এক্সক্লামেটরি সেন্টেন্সটা হবে হোয়াট এ পাওয়ারফুল এনিমেল দ্য হর্স ইজ। হোয়াট এ পাওয়ারফুল এনিমেল দ্য হর্স ইজ। ডিয়ার মাই স্টুডেন্ট, আশা করছি তোমরা আমার থার্ড নিয়মটাও বুঝতে পেরেছো। তাই তোমাদের আরো একটু বোঝার সুবিধার্থে, যাতে তোমরা খুব ভালোভাবে করতে পারো, সেই জন্যই আমি কতগুলো এক্সাম্পল দিয়ে রেখেছি, অর্থাৎ এক্সারসাইজ দিয়ে রেখেছি হোমওয়ার্ক হিসেবে। তোমরা অবশ্যই হোমওয়ার্কটা করে নিবে ক্লাসটি করার পর। Exercise for practice assertive sentence to exclamatory sentence. Assertive to exclamatory sentence প্র্যাকটিস দিয়ে রেখেছি। তোমরা অবশ্যই সেই এক্সারসাইজ ফর প্র্যাকটিসগুলো অবশ্যই পরীক্ষায় ভালো করার জন্য অবশ্যই প্র্যাকটিস করে রাখবে এবং তোমাদের ক্লাস যখন শুরু হয় তখন বা প্র্যাকটিস করবা। তো এক্সারসাইজ পার্ট 1। এক্সারসাইজ পার্ট 1। Akbar was very powerful king of India. Akbar was a very powerful king of India. Number 2, he was very handsome. Number 3, there was an aristocratic throne for him. Number 4, it looked very gorgeous. Number 5, he was indeed a successful king. Number 6, the Padma is very big river. Number 7, it is so deep. And number 8, the river contains a best water. অবশ্যই সেগুলো অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি সেন্টেন্সে রূপান্তরিত করবে। আমি তোমাদের বোঝার সুবিধার জন্য আরেকটি পার্ট দিয়ে রেখেছি, এক্সারসাইজ পার্ট 2। Number 1, the water of the river is very useful for the people. Number 2, it is beneficial for cultivation. Number 3, the fishermen enjoy fishing in the river very carefully. Number 4, the fish of this river is really tasty. Number 5, I wish I had a boat. Number 6, I wish I were a fisherman. And number 7, I like the river very carefully. So finally, thank you all. আমি আরেকটা বিষয়ে রিকোয়েস্ট করব, ডিয়ার মাই স্টুডেন্ট, আমার একটি ইউটিউব চ্যানেল আছে যেটি হচ্ছে
টিচ আনলিমিটেড অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। আমি আরও কিছু গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আমার ইউটিউব চ্যানেলেও থাকবে। সবাই ভালো থেকো, ঘরে থাকো, সুস্থ থাকো, সেই কামনা করি।